জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং জুলাই সনদের মধ্যে ক্যাটাগরিক্যালি লেখা ছিল গণভোট যাবে, এবং প্রত্যেক দল ইশতেহারে তার যে ম্যানিফেস্টোটা দেবে সেই ম্যানিফেস্টোটা মধ্যে তার সংস্কার যেগুলো আছে তার নোট অফ ডিসেন্ট গুলো সহ সেই দল যদি নির্বাচনে জিতে যায় তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সে সংস্কার করবে। এটা প্রাথমিক স্বাক্ষরিত, যেটা সবাই মিলে পার্লামেন্ট ওখানে করলেন। এরপর আমরা খেয়াল করলাম এনসিপি স্বাক্ষর করলো না। আমার কাছে তো ইদানিং এটা একটা পাতানো খেলাই মনে হচ্ছে। স্বাক্ষর করলো না, স্বাক্ষর না করে তারা বাইরে থাকলেন। বাইরে থাকার পরে হঠাৎ করে কি দাঁড়ালো যে এখন তারা দুদিন আগে, মানে যেদিন তারা এটা সাবমিট করলেন তার দুদিন আগে আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটা দল দেখা করলো। সেখানে তারা কিছু দাবি যেগুলো আগে দিয়েছিলেন, যে এই সনদের আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে হবে, এখন আবার কোথায় গিয়ে স্বাক্ষর করতে হবে সেটাও তারা বলে দেওয়ার চেষ্টা করছেন। নাম্বার টু হচ্ছে গণভোট, যেটা মেজর ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো এটা কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। আর আরেকটা দাবি ছিল সংস্কারের পরে সংবিধানের নাম হতে হবে সংবিধান বাংলাদেশ, 2026, বাংলাদেশ সংবিধান 2026। এবং তারা একটা সংবিধান সভার কথাও বলছিলেন, সেটাও আংশিক। তার মানে খেয়াল করুন লাস্টলি যে জিনিসগুলো হুট করে ঢুকে পড়লো এগুলো প্রত্যেকটা এনসিপির শর্ত ছিল। এবং এনসিপি, তাহলে কি ব্যাপারটা এরকম, বিয়ে বাড়িতে কেউ একজন রাগ করেছে, তার মান ভাঙানোর জন্য সবাই গেল, তাকে আরো বেশি খাতির যত্ন করে একটা নাটক মঞ্চস্থ হলো, তাকে তো সাইন করাতে হবে। এবং এটা ভুল না শারমিন, এনসিপির সিগনেচার না করাটা আমাদের ভালো লাগেনি, এটা আমাকে কষ্ট দিয়েছে। এনসিপির জনসমর্থন যাই হোক না কেন, এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে সামনের সারিতে থাকতে দেখেছি, সেটা ভাল লাগেনি। এখন এটাকেই সম্ভবত বার্গেন চিপ বানিয়ে, ঠিক আছে ওরা যেহেতু করছে না ওদেরটা মেনে নিয়ে আসলাম, আমাদের সামনে এভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং এটার মাধ্যমে ডক্টর ইউনূস তার কথা থেকেও সিরিয়াসলি সরে আসলেন। ডক্টর ইউনূস মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ক্লিয়ারলি বলে দিই, উনি বলেছিলেন এরকম যে কেউ চেক করতে পারেন। উনি বলেছিলেন সংস্কার নিয়ে, তখন সংস্কার কমিশন গুলো হয়েছে কি করবেন, তখন তিনি বলেছিলেন ধরুন সংস্কারে রিপোর্ট আসলো, 100টা সংস্কার করতে বলা হলো, যদি 10টা সংস্কারের লোকজন একমত হয় তো 10টা করবো, নির্বাচন দিয়ে দেবো। আর যদি একটাও কেউ না মানে, একটাও করবো না, নির্বাচন দিয়ে দেবো, একদম ক্লিয়ারলি বলছেন। এখন ডক্টর ইউনূস নিজে একটা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, এবং এই যে কিভাবে বাস্তবায়িত হবে এটার উনি একটা সিগনেটারিও। উনি মানে কি ব্যাপারটা অদ্ভুত, একটা ডুয়াল রোল, উনি এই কমিশনের একজন, আবার সরকার হিসেবে উনি নিজে আবার এটা গ্রহণ করলেন। তো উনি সাবমিশনের আগে থেকে এগ্রি করেছেন, তো উনি বলছেন যে যে কয়টাতে সবাই একমত হবে সেটা করবে, সেই জায়গায় উনি কাজটা করছেন। কিন্তু আবার তাতে আপনি যদি সব একত্র করেন, যে লম্বা একটা হিস্ট্রি বললাম, আপনার মনেই হতে পারে যে এনসিপি সাথে জামাত এবং ইসলামী দলগুলো যা চাইছে সেভাবেই ঘটনাগুলো করছে। জি, আপনি বলছিলেন একটা পাতানো খেলা। আমি এই জায়গাটা একটু মানে নিচ্ছি যে পাতানো খেলা, এটা নিয়ে আমি একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকের কাছ থেকে শুনতে চাবো আমার আগের প্রশ্নের সাথে মিলিয়ে। এবং তারপরে আসলে আপনার কাছ থেকে ডাক্তার জাহিদ পরে হয়তো শুনবো যে এই যদি অবস্থা হয় তাহলে সামনে বাস্তবায়ন নাকি আসলে সেটি শুধু পাঠ্যপুস্তকেই থাকবে আর জাদুঘরে থাকবে।